হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি কিন্তু কাজের জায়গায়। তো কাজে এসেছিলাম সকাল 7টায়, এখন বাজে বেলা 10টা। তো বাড়ি যেতে পারছি না, এটা টিফিন টাইম। দিদিভাই দেখো এখনও কাজ করছে। তো এটা আমাদের টিফিন টাইম, কিন্তু বাড়ি যেতে পারছি না। সত্যি কথা বলতে টিফিন এখানে এনেও কিন্তু খাওয়ার মতো জায়গা আছে, যেহেতু খাওয়ার জন্য জল আছে, কল আছে, সব কিছুরই ব্যবস্থা করা আছে, কিন্তু আমরা এখানে টিফিন করতে পারি না, কারণ বাড়িতে আমাদের অন্যান্য কাজ থাকে। টিফিনের টাইমে গিয়ে সেগুলো আমরা করে আসতে পারি। যেমন আমরা বাড়ির গৃহবধূ, বাড়িতে ধরো ছোটো বাচ্চা থাকলে ওকে ভালোভাবে খাওয়ানো, প্লাস একটু সবজি কেটে আসা, বা মাছ থাকলে ওটাকে বেছে ধুয়ে গুছিয়ে আসতে পারি। সেরকম টুকিটাকি কাজ কিন্তু আমাদের থাকে। যেহেতু বাড়ির সামনে কারখানা, সেহেতু আমাদের একটু সুবিধা হয়। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, টিফিন করতে যেতে পারছি না। তো দিদিভাইকে বললাম তোমার ছাতা আছে, তুমি বাড়ি চলে যাও। বলছে তোরা খাবি না, আমি একা গিয়ে খেয়ে আসবো, যখন বৃষ্টি থামবে তখন সবাই মিলে একসাথে যাব। তো এটা কী বলে ভালোবাসা। তো যাই হোক, আমরা কিন্তু 6-7 জনা কাজ করি, ভীষণ মিলেমিশে কাজ করি। যার বাড়িতে যতটুকু হয় এখানে নিয়ে এসে খাওয়া দাওয়া আনন্দ ভীষণ ভালো লাগে। জীবনটা যদি এইভাবে কেটে যায় তো ভীষণ ভালো লাগে। কী আর বলবো তোমাদের, কষ্ট যে আমরা করি সেটা মনেই হয় না। সবার সঙ্গে হাসি ফুর্তি করে আমাদের জীবনটা কেটে যাচ্ছে, দিনটা কেটে যাচ্ছে। তো একসময় কিন্তু প্রচণ্ড কষ্টে আমিও ছিলাম। বাড়িতে গৃহবন্ধু হয়ে গৃহবন্দী হয়ে আমিও বাড়িতে থাকতাম। তোমাদের দাদাভাইয়ের সেরকম কোনো ইনকাম ছিল না। যেহেতু লাভ ম্যারেজ বিয়ে, প্রথম থেকে একটা কথাই আমার মাথায় ঘুরতো যে আমাকে গোবিন্দের কৃপায় আমার কোনো রিলেটিভদের কাছে বা কারো কাছে হাত যেন না পাততে হয়। মোটা ভাত মোটা শাড়ি যেন গোবিন্দের কৃপায় আমার জুটে যায়। তো সত্যির বলে সত্যি, এই কাজ আমাদের একজন দাদাভাই এনে দিয়েছে আমাদের গ্রামে। আমরা প্রায় 7-8 জনা কাজ করি। তো ভীষণ আনন্দে আছে। আর এটা হচ্ছে আমাদের মালিকের আদি বাড়ি। এখানে মালিক বাস করতো, এখন আর থাকে না। উনি থাকেন হচ্ছে দত্তপুকুরে। তো ওখান থেকে আমাদের কাজ আসে, আর আমরা কাজ করে কাজ করি। ওখান থেকে যে কাজগুলো আসে আমরা কাজ করি। তো সত্যি কথা বলতে তোমাদের কয়েকটা সুন্দর কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্যই আজকে এসেছি। তো প্রথমে একজন দাদাভাই নাম বলি, রাহুল দাস দাদাভাই, আপনি একটা ব্লগ দেখেছেন এই কাজের বিষয়ে। তো বলেছেন দারুণ লাগছে। তো অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করে এই ছোট্ট বোনের পাশে থাকার জন্য। তো দাদাভাই প্লিজ, মানুষ তো অনেক রকম মানুষ আছে যারা হাই হাই ফ্যামিলির বা হাই হাই ইউটিউবারের ভিডিও দেখতে বেশি ভালোবাসে। তো আমাদের মতো অতি সাধারণ মানুষের পাশে থাকার মতো কিন্তু সেরকম মানুষই পাওয়া যায় না। তো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পারলে ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন, আর আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আরেকজন মিমি দিয়ে কমেন্ট করেছেন যে কারখানা ঠিকানা এবং ফোন নাম্বারটা দিলে ভালো হয়। তো সত্যি কথা বলতে বন্ধু, আমি কর্মচারী, এই অনলাইন জগতে আছি প্রায় 2 বছর। তো আমার মালিকের এখনও আমি মুখ পর্যন্ত দেখিনি, আর ঠিকানা তো দূরের কথা। দত্তপুকুর কানে শুনেছি, কখনও কোন দিক দিয়ে দত্তপুকুর যেতে হয় সেটা আমার জানা নেই, প্লাস মালিকের কোনো নাম্বার কিন্তু আমার জানা নেই। আমি অনেক দুঃখিত দিদিভাই, সাহায্য করতে পারলে আমার থেকে বেশি খুশি কেউ হতো না। এই কাজের ভিডিওতে তোমরা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভীষণ খারাপ লাগে এই কমেন্টের রিপ্লাইগুলো দিতে, যে আমি সাহায্যটা করতে পারছি না বলতে আমার ভীষণ খারাপ লাগে। কি করব বলো, আমিও গরিব ফ্যামিলির একজন গৃহবধূ, অনেক কষ্ট করে তোমাদের দাদাভাইয়ের পাশে থাকার চেষ্টা করি। যেহেতু আমাদের লাভ ম্যারেজ বিয়ে, বাবা মাকে কিছুই বলতে পারি না। যত কষ্ট আসুক, যত ঝড়ঝাপটা আসুক, সব কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করি। এখনও কিছু কিছু সময় যায় যখন খুবই অসুবিধা হয়। তো মেয়েদের শখের লক্ষ্মী ভাঁড়টা শেষ পর্যন্ত ভাঙতে হলো। কেন জানো বন্ধুরা, বলতেও লজ্জা করে, কারণ মেয়েদের পড়ার যে মাইনে ওটা দিতে পারছি না, প্লাস কারেন্টের বিল দিতে পারছি না। তো ছোটো থেকে আমি বাচ্চাদের শিক্ষা দিয়েছি যে অল্প কিছু টাকা হলেও সেটা সঞ্চয় করতে হয়। তো সেই মতো আমার 2 মেয়ে কিন্তু একদম অযথা কোনো পয়সা নষ্ট করে না। স্কুলে টিফিন করতে দিলেও সেটাও ওরা জমিয়ে রাখে, আর রেখেছিল বলে আজ কিন্তু আমার কাজে লেগে গেল। তো আমি এটা আজকে যে ভেঙেছি, এই টাকাগুলো আমি
কারেন্টের বিল প্লাস ওদের পড়ার মাইনে, আঁকার মাইনে দেবো। তো গরিব হলেও কী হবে বলো, মানুষের শখ সাধ তো থাকে। মেয়েকে 2টো মাস্টার দিয়েছি প্লাস আঁকার মাস্টার দিয়েছি। তো যাই হোক, এই যে আমরা স্বামী স্ত্রী ইনকাম করি ওই কারখানাতেই, কিন্তু সময়ে মানে সংসার চালাতে হিমশিম খেয়ে যাই, মানে কি বলবো তোমাদের। তো যাই হোক বন্ধু, আমি জানি যারা আমার মতো গরিব পরিবারে থাকো তারা মানে কতটা কষ্ট করো। আমি বুঝতে পারছি একটা কাজের, এখনকার অনেক মানুষেরই প্রয়োজন একটা কাজের। তো আমি একসময় অনেক কষ্ট করেছি, এখন গোবিন্দের কৃপায় একটু ভালো আছি। আর তোমাদের সাহায্য করতে পারলে পুরোপুরি ভালো হতে পারতাম। তো যাই হোক, আমি দুঃখিত, আমি কিছুই করতে পারলাম না। তো যেই দাদাভাই আমাদের কাজ দিয়েছে ওনার নাম্বার চাইলে আমি দিতে পারি। তো আরেকজন কমেন্ট করেছো, এমডি তুহিন, আমি কাজটা করতে চাই, একটা শাড়ির ব্লগ দেখেছো। তো শাড়ির ব্লগ দেখেছো মানে কি বলবো, আমার গলার ভীষণ সমস্যা, তার সত্ত্বেও আমাকে ব্লগ দিতে হচ্ছে। তো শাড়ি কিন্তু এখন আর আমাদের গ্রামে হচ্ছে না, এই কাজ গ্রামে এখন বন্ধ আছে। তো আপনি যেই ব্লগটা দেখেছেন ওটা প্রায় 1.5-2 বছর আগের ভিডিও। তো এখন আর এই কাজ হচ্ছে না বন্ধু, এখন এই কাজ বন্ধ আছে। শাড়ির যে ভিডিও মানে শাড়ির কাজ এখন বন্ধ আছে। তো ফাইনালি 2 মেয়ের কষ্ট হবে ভেবে তোমাদের দাদাভাই কিন্তু একটা নতুন ভাঁড় এনে দিয়েছিল, তাই মেয়েরা ভীষণ খুশি হয়েছে আর বলছে মা এখন ওই নতুন ভাঁড়ে সঞ্চয় করার চেষ্টা করব। তো ফাইনালি টাকাগুলো তোমাদের দাদাভাই গুনছে। তো আমি বলছি এতে বেশি হবে না, কারণ 1000 কি মানে 1200 এরকম হবে, কারণ যেহেতু 1 টাকার কয়েন বেশি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো।